আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ। মানুষের মধ্যে এমন ভাগ্য বিপন্ন পোড়া কপালও আছে মহান আল্লাহকে বাদ দিয়া যে অন্য কিছুকে আল্লাহর সমকক্ষ বানায়। নিদ্দুন শব্দের বহুবচন আনদাদ। বহুবচন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কোনো শরীক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সমকক্ষ কেউ নেই। আছে? ওনার শরীক নেই, ওনার সমকক্ষ কেউ নেই। ওনার জাতেও কারো শরীক নাই, ওনার সিফাতেও কারো শরীক নেই। যে কথাটি তিনি সূরাতুল ইখলাস স্পষ্ট করে দিয়েছেন, লাম ইয়ালিদ কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আপনি সাক্ষ্য দেন, আপনার পূর্বে 1 লক্ষের উপর নবী সাক্ষ্য দিয়েছে, কিন্তু আপনার সাক্ষ্যটা আমার কাছে সবচেয়ে দামি। আপনি সাক্ষ্য দেন ওয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, বেনিয়াস। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপন জাত থেকে তিনি কাউকে জন্ম দেননি, তিনি অন্য কোনো জাত থেকে জন্ম হননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এখন কেউ যদি কোনো ব্যক্তি বস্তু, সেটা মিনারের নামে হোক, মাজারের নামে হোক, সৌধের নামে হোক, প্রতিমা, মূর্তি, ভাস্কর্য, যে নামেই হোক, বান্দা যদি সেটাকে আল্লাহর সমকক্ষ মনে করে, সেটা আন্দাদ। সেটা কি? আন্দাদের অন্তর্ভুক্ত, এবং কাজটা হবে শিরকুম বিল্লাহিল আযীম, মহান আল্লাহর সাথে শিরক। এবং ওই রকম মুশরিক কোনোদিন পরকালে মুক্তির কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে দেখুন, তারপর আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারপর কাফেরদের আরেকটা বড় অপরাধ, একে তো ওরা আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ বানায়, আবার যেগুলোকে ওরা খোদা মানে, দেবদেবী মানে, ওগুলোকে ভালোবাসে ওই রকম মুমিনরা আল্লাহকে ভালোবাসে যেই রকম। নাউযুবিল্লাহ মিন যালিক। কথা বুঝতেছেন? এখন আন্দাজ শব্দের অনেকগুলো ব্যাখ্যা এসেছে। অধিকাংশ তাফসীর এসেছে আওসান, আসনাম। মুশরিকরা, পৌত্তলিকরা যে দেবদেবীগুলোকে পূজা করত, বুঝতে পারছেন? সেগুলো হচ্ছে আন্দাজ। আপনি অবাক হবেন, মক্কার কুরাইশ কাফেররা মহান আল্লাহকে বিশ্বাস করত এবং আল্লাহকে সর্বশক্তিমান তাও মানত। বুঝলেন না? আল্লাহকে বিশ্বাসও করত, আল্লাহ সর্বশক্তিমান তাও মানত। আল্লাহ কোরআন শরীফে তার হাবিবকে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, বলো তো আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, অবশ্যই তারা বলবে আল্লাহ। তাহলে মহান আল্লাহ সৃষ্টি। আপনারা কি আজকে অসুস্থ নাকি? তাহলে মহান আল্লাহ যে সৃষ্টিকর্তা, এই কথাটা মক্কার কাফের কুরাইশরাও জানতো। জানতো না? আল্লাহ যে সর্বশক্তিমান তাও জানতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলল, তারা কেন মূর্তি পূজা করে? তার একটা যুক্তি দেখালো মক্কার কুরাইশ। তারা বলল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এইসব দেবদেবী, এগুলোকে সর্বশক্তিমান মানি না, আল্লাহকে স্রষ্টা মানি, তবে এগুলোকে ওসিলা বানাইছি
এদের ইবাদত করি, এরা যেন আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। আল্লাহকে বিশ্বাস করতো তারা? কথা বলে। আল্লাহ সর্বশক্তিমান তাও কি বিশ্বাস করত? কিন্তু তাদের অপরাধ ছিল দেব দেবীগুলোকে আল্লাহর সমকক্ষ মনে করত। ওদের বিশ্বাস ছিল যে দেব দেবীর সুপারিশ ছাড়া, মূর্তিগুলোর সুপারিশ ছাড়া আল্লাহ আমাদেরকে কবুল করবেন না। এখন আসলো ওয়াসিলার বিষয়, ঠিক না? আমাদের দেশে যারা লামাযহাবী তারা ঢালাওভাবে ওয়াসিলার বিরোধিতা করে। অলি আউলিয়ার ওসিলা অস্বীকার করলে আমাদের গায়ে লাগে না, কিন্তু আল্লাহর হাবিবের ওসিলাকে অস্বীকার করলে আমরা তাদেরকে আর মুসলিমও বলতে পারি না। ওরা কোরআন শরীফের আয়াতের অর্থ বুঝে নাই। ওয়াসিলা সবটাই হারাম নয়, শিরক নয়। ওসিলা দুই প্রকার, একটা ওয়াসিলা তাআব্বুদিয়া, এটা শিরক, এটা কি? আর একটা ওয়াসিলা সাবাবিয়া। ওসিলা তাআব্বুদিয়া হচ্ছে যেটা মক্কার কুরাইশদের ওসিলা ছিল, ওইটা শিরক। ওরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য দেব দেবীগুলোর মূর্তিগুলোর মুখাপেক্ষী হতো, সেটা শিরক। ওই ওসিলা কি? শিরক। আরেকটা হচ্ছে ওয়াসিলা সাবাবিয়া, অর্থাৎ আল্লাহ যে কাজের জন্য যেটাকে সাবাব বানাই দিয়েছেন। যেমন আমরা অসুস্থ হলে সুস্থ করেন কে? তো ওষুধ খান কেন? তাহলে মাযহাবীদের ফতোয়া দেওয়া উচিত ওষুধ খাওয়া শিরক, যারা ওষুধ খাবে তারা কাফের, ওষুধ ফ্যাক্টরি সব জ্বালায় দাও, ডাক্তারদের হাত কেটে দাও। কেন? ওসিলা শিরক। ওসিলা কি? ভালো করেন কে? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই শাফা দেন কে? কিন্তু আল্লাহ তাআলাই ওষুধকে ওয়াসিলা হিসেবে সাবাব বানায় দিচ্ছেন, অর্থাৎ ওষুধ গ্রহণ করলে আল্লাহ শেফা দিবেন। এটা ওয়াসিলা তাআব্বুদিয়া না, ওয়াসিলা সাবাবিয়া। যদি সব ওসিলাই শিরক হয় তাহলে ওষুধ খাওয়াও শিরক। দেখ নাই ফতুয়া লামাযহাবী মুরব্বিরা, রুমাল ঠিক থাকবে না, লুঙ্গিও মিয়া ঠিক থাকবে না। হ্যাঁ, জি ঠিক। ওরা লুঙ্গি পরে না তো কি পরে? এই ফতুয়াগুলো দিয়ে জাতিকে তারা বিভ্রান্ত করে দিচ্ছে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তো বিয়ে করেন কেন? ওসিলা। তোলা বলে দিক বিয়ে করা হারাম, কথা বলে। বরং ওই শেখদেরকে দেখিলাম আসিবে প্রত্যেকের বউ ডাবল ট্রিপল 4XL, ঠিক কিনা? ওনারা এক বিয়ে করে না, বহুত বিয়ে করে। করুক, সাধ্য আছে বিয়ে করতে, সমস্যা কি? কিন্তু পরের বউ ভাগায় না নিলেই হয়, ওইটাই তো সমস্যা, বলেন না? তাহলে সন্তান দেবার মালিককে, বিয়েটা কি এও ছিল শিরক? আল্লাহ সন্তান পাবার জন্য বিয়েকে ওয়াসিলা সাবাব বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা দোয়া কবুলের জন্য তার হাবিবের ওসিলাকে সাবাব বানাই দিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করা, কিছু চাওয়া, এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটা সাবাব। এটাকে আল্লাহ সাবাব বানাই দিয়েছেন। এটাকে যে শিরক বলবে ও নিজেই মুশরিক। উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্তর থেকে আল্লাহ তার হাবিবের আজমতকে বের করে দেওয়া।
ঠিক কিনা? সেজন্য এদের ব্যাপারে আমার অবস্থান জিরো টলারেন্স। সকল কাফের মুশরিক রাম বাম নাস্তিক জিন্দিকদের বিরুদ্ধে আমি কঠোর বক্তব্য দিয়ে থাকি। আমাদের সংগঠন দেশব্যাপী কাজ করছে, কিন্তু লামাযহাবিটার বিষয়টা আমি দেখেছি এটা ধীরে ধীরে ক্যান্সারের রূপ নিচ্ছে। কিসের রূপ নিচ্ছে? ক্যান্সারের রূপ নিচ্ছে। ক্যান্সার একবার ধরে ফেললে জাতিকে আর কোনো ঔষধে কাজ হবে না। তাহলে মুশরিকরা যে ওসিলা ধরত দেবদেবীর, কেন? আল্লাহর কাছে পৌঁছার জন্য। তা তাদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল ভুল। কথা বলে উদ্দেশ্য কি ছিল? আল্লাহর নৈকট্য বা উদ্দেশ্য ছিল, কিন্তু তরিকা ছিল শয়তানের তরিকা, শিরকি তরিকা, শিরকি পদ্ধতি। তাহলে এ কথা স্পষ্ট হয়ে যায় যে মক্কার কুরাইশরা, কাফেররা যারা আল্লাহর হাবিবের বিরোধিতা করলো 13টি বছর মক্কায়, আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারা হিজরত করার পরও তারা বিরোধিতা করলো। একটি দুইটি যুদ্ধ, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, কতগুলো যুদ্ধ করলো। এক বদরেই কাফেরদের 70 নেতা মারা গেল। মূল দ্বন্দ্বগুলোর একটি ছিল আল্লাহ এক, এটা বিশ্বাস করতো না। দেবদেবীগুলোকে আল্লাহ সমকক্ষ মনে করত। এই জন্য তাদের কোন ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। কাফের ও মুশরিক হিসেবে চিরকাল তারা জাহান্নামে জ্বলবে। ঠিক কিনা? এখন দেখেন আল্লাহর কথার বাস্তবতা কতটুকু। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হচ্ছে বাদর। বদরের আগে কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ হয় নাই। জুয়ুস এবং বুউস হয়েছে, সারিয়া। কথা বুঝতেছেন না? বুঝে জি জি করতেছেন। বদর যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে উপস্থিত হলেন। মক্কা থেকে আবু জেহেলের নেতৃত্বে 950 থেকে 1000 সৈন্য রওনা দিল। আবু জাহেলকে আবু জাহেল বলি, কিন্তু নেতা হিসেবে সে বিচক্ষণ ছিল। নেতা হিসেবে বিচক্ষণ ছিল, কারণ কুরাইশদের যে পার্লামেন্ট ছিল দারুন নাদওয়া, ওখানে সে স্পিকারের দায়িত্ব পালন করত। খুব বড় মাপের শয়তান ছিল, কুবুদ্ধি, ডিপ্লোমেসি যা আছে সব জানতো আবু জাহেল। বর্তমান কাফের নেতারা তার 10 ভাগের 1 ভাগও, 1000 ভাগের 1 ভাগও জানে না। এত বুদ্ধি শুদ্ধি রাখত সে বুঝতে পেরেছিল বদরের যুদ্ধ হচ্ছে অস্তিত্বের লড়াই। যে পক্ষ জিতে যাবে তারাই থাকবে, যে পক্ষ জিতে যাবে তাদের মত আর আদর্শই টিকে যাবে, যেই পক্ষ হেরে যাবে তাদের মত আদর্শ মিটে যাবে। সেজন্য আবু জাহেল তার লোক লস্কর নিয়ে সোজা চলে গেল বাইতুল্লাহ, কাবায়। যে সে এতদিন যে দেবদেবীগুলো 360টা ছিল, এগুলোর পূজা অর্চনা ইবাদত করতো না, একটার কাছেও যায় নাই। ও জানে এগুলো খোদা না, বেহুদা। সরাসরি সে আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে। ওসিলা বাদ দিয়া নিয়ে আসা, আগে দোয়া করতো কি দিয়ে? দেবদেবীর ওসিলা করতো। আর আজকে বদর যুদ্ধে যাওয়ার আগে ওসিলা বাদ দিয়া, সে তো জানে এগুলো সব ভুয়া, কিচ্ছু না। সোজা আল্লাহর কাছে হাত তুলছে আর দোয়া করছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সে তার দোয়ার এক পর্যায়ে বলেছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আয় আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পক্ষ থেকে হক হয়ে থাকে, ওনার আনিত দ্বীন ইসলাম যদি হক হয়, বেশক আল্লাহ যেমন হক, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম হক। তা আমি তো যুদ্ধ করতে যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাহাবীগণের বিরুদ্ধে, তাহলে তুমি ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ করো, কিংবা কঠোর কোনো শাস্তি আনো। ও দোয়া করুক না করুক, তকদিরে তো লেখা ছিল বদর যুদ্ধে সে
জাহান্নামে যাবে, ঠিক না? তারপর বদর যুদ্ধের ইতিহাসও জানেন আপনারা। সেই যুদ্ধে কুরাইশরা শোচনীয়ভাবে পরাজিত হলো, 70 কাফের নেতা নিহত হলো, আবু জেহেলও মরল, জাহান্নামে গেল। আমি বুঝাতে চাইলাম আবু জেহেল আল্লাহ সর্বশক্তিমান তাও বিশ্বাস করত, ঠিক না? আল্লাহ আছেন তাও বিশ্বাস করত, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করত না, ঠিক না? আর ওই দেবদেবীগুলোকে আল্লাহ সমকক্ষ মনে করত। কখনো যে লাতের কাছে চাইতো, কখনো মানাতের কাছে, কখনো ওজ্জার কাছে, কারো কাছে বৃষ্টি চাইতো, কারো কাছে শান্তি চাইতো, কারো কাছে যুদ্ধ বিজয়ের দোয়া করত। আল্লাহর কাছে আর চাইতো না, মনে করতে এই ক্ষমতাগুলো ওরাই পেয়ে গেছে, তা আল্লাহর সাথে সমকক্ষ করলো না। ওইগুলোকে আল্লাহ বলেছেন আন্দাদ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মুমিনরা আল্লাহকে যে এরকম ভালোবাসে, কাফেররা ওই রকম ওই দেবদেবীগুলোকে, আন্দাদ গুলোকে ভালোবাসে। বদর যুদ্ধে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জীবন দিলেন আল্লাহর ভালোবাসায়, কথা বলেন। আর আবু জেহেল সহ 70 কাফের নেতা জীবন দিল মূর্তিগুলোর ভালোবাসায়। আল্লাহর কথার বুঝ পেয়েছেন? কথা বলে না। আন্দাদ শব্দের অর্থ ব্যাপক, শুধু আওসান ও আসনাম, ভাস্কর্য, প্রতিমা, মূর্তি, এগুলোই আন্দাদ না। আপনি কোনো নেতাকে, কোনো ব্যক্তিকেও যদি আল্লাহর সমকক্ষ মনে করেন, সেটাও আন্দাদের অন্তর্ভুক্ত এবং সেটাও শিরক। সেটাও কি? শিরক। যেমন সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহলে কিতাবদেরকে বলুন। আহলে কিতাব কারা? ইহুদি খ্রিস্টান। আহলে কিতাবের উত্তরসূরি তারা, এগুলো আর আহলে কিতাব না, এগুলো ইহুদি আর খ্রিস্টান। এটা কিন্তু বুঝতে হবে। বাংলাদেশে শতকরা 98 জন বক্তা জানি না আহলে কিতাবের সংজ্ঞা কি। এই জন্য অনেক সময় ফতুয়া দেয় ইহুদি খ্রিস্টানদের মেয়ে বিয়ে করা যায় কারণ ওরা আহলে কিতাব। এই খবর নাই যে আহলে কিতাব কারা। আহলে কিতাব কারা? আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাতি ওয়াল ইনজিল, যারা তাওরাত ও ইনজিলকে বিশ্বাস করে তারাই আহলে কিতাব। মুসার উপর অবতীর্ণ একটি তাওরাত কিতাব সারা পৃথিবীর কোথাও নাই। ঈসার উপর অবতীর্ণ ইনজিলের একটি কপি পৃথিবীর কোথাও নাই। তাওরাত নামে, ইনজিল নামে যা আছে এটা 100% ডুপ্লিকেট। এটা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট কিংবা নিউ টেস্টামেন্ট, কিন্তু তাওরাতও না, কথা বলে না, ইনজিলও না। তো তাওরাত আর ইনজিলের বিশ্বাসী হচ্ছে আহলে কিতাব। তো তাওরাতও নাই, ইনজিলও নাই, আহলে কিতাবও নাই। এখন যা আছে খাঁটি ইহুদি খ্রিস্টান, কাফের মুশরিক। কথা বুঝতে পারছেন? এই আহলে কিতাব আসাদ কোথায়? যত বাইরে ট্রাকওয়ালা আর কিছু লোকজন, এখানে শয়তান এসে একটা আড্ডা জমাইছে। এই ঝামেলা এখান থেকে 70 হাত দূরে সরো। আর কিছু মুসল্লিও নামাজ বাদ দিয়া তামাশা দেখতেছে। সার্কাস দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে মানুষের, নাটক দেখতে দেখতে সব জায়গায় নাটক খুঁজে। এগুলো কি মসজিদের মুসল্লি নাকি? এমনি টুপি লাগায় দাঁড়ায় আছে। সম্মানিত সুধী, এই দিক দিয়ে এত জোরে গাড়ি ঘোড়া চলাচল করে, আপনার এলাকাবাসী প্রশাসনকে বলেনও না যে স্পিড ব্রেকার দিবে, অথচ নিয়মিত মানুষ মরতেছে, কেউ আহত হচ্ছে, কিন্তু দেখার মতো যেন কেউ নাই। মনে হয় পাঠানটুলির মানুষগুলো এতিম অসহায়, এদের দেখার কেউ নাই। তো এরা ভোটগুলো দেয় কাদেরকে? এখানে মসজিদ, মাদ্রাসা, দরবার শরীফ, এখানে সবচেয়ে বাজার, এখানে সবচেয়ে বেশি জরুরি ছিল স্পিড ব্রেকার। আপনারা যারা এলাকায়
মাতবরি সর্দারি করেন, আপনারা আপনাদের কমিশনারকে কিংবা এমপির কাছে বলুন এখানে স্পিড ব্রেকারের ব্যবস্থা করা উচিত, নতুবা যে কোনো সময় মানুষ মরে যেতে পারে দুর্ঘটনার শিকার হয়ে। সম্মানিত সুধী, তাহলে কথা খেয়াল করতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমকক্ষ কেউ নেই, কাউকে সমকক্ষ বানানোটাও শিরক। তো আহলে কিতাবের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, আপনি বলুন হে আহলে কিতাব, যারা নিজেদেরকে মুসার উম্মত দাবি করো আর যারা নিজেদেরকে ঈসার উম্মত দাবি করো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা সবাই ঐকমত্য স্থাপন করি। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মানুষেরা পরস্পর পরস্পরকে রব বানাবো না। কি বানাবো না? রব বানাবো না। এটার ব্যাখ্যা কি? মুস্তাদরাক আলা সাহিহাইনে এসেছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিল। তিনি ইসলাম গ্রহণের পর আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহকেই রব মানি, তাহলে আল্লাহ আমাদের কি তিরস্কার কেন করলেন? আমরা মানুষ হয়ে যেন মানুষকে রব না বানাই। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছেন, আল্লাহ যেটাকে হালাল করেন তোমরা কি সেটাকে হারাম বলো না? বলে জি। যেমন আল্লাহ উটের গোশত হালাল করছেন, ইহুদিরা ফতোয়া দিয়েছে হারাম। আল্লাহ যেটাকে হারাম করেন ওইটা কি তোমরা হালাল মনে করো না? বলে জি। যেমন হায়েজ অবস্থায়, ঋতু অবস্থায় স্বামী স্ত্রীর কাছে যাওয়া হারাম, ইহুদিরা এটারে হালাল মনে করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেটা হালাল করছেন ইহুদিরা করেছে হারাম, আল্লাহ যেটা হারাম করছেন ইহুদিরা করছে হালাল। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, এটাই তো রবের কাজ। আইন বানাবেন, আইন দিবেন কে? আল্লাহ। হালাল বিধান দেবার মালিক আল্লাহ, হারাম বিধান দেবার মালিক আল্লাহ। সেই ক্ষেত্রে মানুষ যদি আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের রচিত আইন গ্রহণ করে, ওই মানুষটাকে সে আল্লাহর সাথে শরীক করলো। ওইটা আন্দাজ, ওইটা আন্দাজের অন্তর্ভুক্ত। আন্দাজের কথা বুঝে না? ওইটা আন্দাজের অন্তর্ভুক্ত। এখন যারা আপনারা আল্লাহর আইনগুলোকে বাদ দিচ্ছেন আর পথভ্রষ্ট নেতাদের তৈরি আইনগুলোকে গ্রহণ করছেন, আপনারাও এই ভণ্ড নেতাদেরকে রুআসাউল কুফার, আইম্মাতুল কুফর, যারা মানুষকে কুফর, শিরক, দালালাতের পথে ডাকে, যেভাবেই হোক তাদের বিধানকে যখন গ্রহণ করছেন, আল্লাহর বিধান বাদ দিয়া আপনারাও ওই অবিশ্বাসী মুশরিক নেতাদেরকে আন্দাদ হিসেবে গ্রহণ করেছে এবং আল্লাহর সাথে শরীক করতেছে। বুঝে আসে নাই? কথা বলে না তো। নেতা বানাতে হবে ইমানদারদেরকে। কাদেরকে? যারা নিজেরা আইন বানাবার ক্ষমতা দাবি করবে না, বরং আল্লাহ তার হাবিবের আইনকে প্রচার করবে, বাস্তবায়ন করবে। নেতা যদি কাফের মুশরিক হয় তারা আইন বানায়, আর নেতারা যদি ইমানদার হয় তারা আল্লাহ তার হাবিবের আইনকে প্রচার করে, বাস্তবায়ন করে। এই হচ্ছে বিশ্বাসী নেতা আর অবিশ্বাসী নেতার মধ্যে বড় পার্থক্য। এরপর আল্লাহ তাআলা বলেন, এই কথাগুলো বুঝতেছেন? এই শিরকগুলো আমাদের দ্বারা হচ্ছে, কথা বলেন। আমাদের দেশে পীর মুরিদির নামে শিরক হচ্ছে, হয় না? দেখা যায় মুরিদ যে পীরকে বলতেছে, বাবা এটা দেন, ওইটা দেন। বাবা দেবার ক্ষমতা রাখে? তা আপনি তো পীরকে আন্দাদ মনে করলেন, ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ মনে করলেন। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহ বুজুর্গের কাছে দোয়া চাইতে পারেন, সরাসরি তার কাছে কিছু চাইতে পারেন না। পীর মুরিদের নামে শিরক হচ্ছে। ঐতিহ্য সংস্কৃতির নামে শিরক হচ্ছে। এই যে আপনারা যে পহেলা বৈশাখে ফুল দেন,
নগ্ন পদে শুভ্র সকালে অবনত মস্তকে ফুল নিয়ে বেদিতে দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়ায় থাকেন। এটা হচ্ছে প্রস্তর পূজা। এটা কি? আপনি একটা প্রস্তরকে, ভাস্কর্যকে সম্মান করছেন, যার উপকার করার ক্ষমতা নাই, অপকার করারও ক্ষমতা নাই। করছেন না? হচ্ছে, করছেন আপনারা? এটা করতেছেন সংস্কৃতির নামে। কিসের নামে? কেউ যে সৌধতে নীরবতা পালন করছেন, দেশের জন্য যারা জীবন দেয় তার জন্য দোয়া করতে পারেন। কি করতে পারেন? কিন্তু চোখ বন্ধ করে নীরবতা পালন, এটা তো মুশরিকদের কাজ। কাদের কাজ? এভাবে সংস্কৃতির নামে, রাজনীতির নামে, পীরি মুরিদির নামে আমরা শিরক করছি এবং অন্যদেরকে আল্লাহর সমকক্ষ মনে করছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তাদের দ্বিতীয় অপরাধ, আল্লাহর সাথে যে বস্তু বা ব্যক্তিদের ওরা শরীক করে ওগুলোকে তারা ওইরকম ভালোবাসে, মুমিনরা আল্লাহকে যে এরকম ভালোবাসে। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর প্রকৃত ঈমানদারগণ আল্লাহ তাআলাকেই জীবনের চেয়ে অধিক ভালোবাসে। ঠিক না? আল্লাহর ভালোবাসা, যত ইবাদত বন্দিগি আপনি করেন, উদ্দেশ্য কি? জান্নাত পাওয়া না আল্লাহকে পাওয়া? হ্যাঁ, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে আপনি ইবাদত করতে পারবেন, তবে তার চেয়ে উত্তম জান্নাতের মালিককে পাওয়ার জন্য ইবাদত করা। ঠিক না? যারা সাধারণ মুমিন মুসলমান ওরা জান্নাত চায়। কি চায়? আর যারা আরিফুন, মুতাসাউফুন, আশিকুন, ওরা জান্নাতের মালিককে চায় এবং জান্নাতুল ফেরদাউসে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে জায়গা চায়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তার কাজে সন্তুষ্ট হয়ে আল্লাহর হাবিব তাকে বললেন সালমা শিতা, সাল মা শিতা, তোমার যেমন চাই আমার কাছে চাও। সুবহানাল্লাহ। এখন সাহাবী যদি বলতেন আপনি উহুদ পাহাড়টা আমার জন্য আল্লাহর কাছে বলে স্বর্ণ বানায় দেন, রাসূলুল্লাহ বললে কি উহুদ পাহাড় স্বর্ণ হতো না? অবশ্যই হতো। এই ব্যাপারেও হাদিস আছে। আল্লাহর হাবিব বলেছেন লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমার বলতে হবে না, আমার মনে যদি চাই মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার রূপায় পরিণত হোক আর এক জায়গায় দাঁড়ায় না থাক, আমার সাথে চলুক। সুবহানাল্লাহ বলবেন না? আমার মনে চাইলেই আল্লাহ তাআলা মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলোকে সোনার রূপা বানায়া আমার দুই পাশে চালায় দিবেন। সাহাবী বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় ধনী হতে চাই, বলতে পারতেন না? রাসূলুল্লাহ দোয়া করলেই তো ধনী হয়ে যেত। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, মঞ্জুর হবে? আল্লাহর হাবিব বলেন চাও, বলো। সাহাবী বললেন আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে আপনার কদমের কাছে জায়গা চাই। সুবহানাল্লাহ। তো যারা সত্যিকার মুমিন তারা আল্লাহ তার হাবিবকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ব্যক্তির অন্তরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান কামেল হবে না। সহিহ বুখারীতে এসেছে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু
আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফর বা'দা ইয আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। তিনটি খাসলাত যার মধ্যে জমা হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি পাইছেন ঈমানের মধুর স্বাদ? পান নাই তো। ঈমানের মধুর স্বাদ যদি আপনি পেতেন, তা আপনার দ্বারা আল্লাহর হাবিবের সুন্নাহর খেলাফ একটি কাজও তো হতো না। হতো? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে ব্যক্তির কাছে আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের চেয়ে অধিক প্রিয় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর হাবিব নিজের কথা বললেন। আল্লাহর হাবিব আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সকল কিছুর চেয়ে, এমনকি তার জীবনের চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিবকে ভালোবাসতে পেরেছি? দাবি করি, বাস্তবে দেখাতে পারিনি। ওয়া মান আহাব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তিকে ভালোবাসবে শুধুই আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কার সাথে দুশমনি করবেন? আল্লাহর জন্য। আপনার নেতা তো বহুত রকম, যে আপনাকে আধ্যাত্মিক নেতৃত্ব দেয় সে আপনার পীর, ঠিক কিনা? কেন তাকে মানেন? আল্লাহ তার হাবিবের পথ দেখায়। যদি দেখেন সে নিজে আল্লাহ তার হাবিবের পথ থেকে বিচ্যুত, তাকে আর ভালোবাসা জায়েজ হবে না হারাম? রাজনৈতিক অঙ্গনে যারা নেতৃত্ব দেয় তাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর ভালোবাসার কারণে। যদি তার মত, তার পথ আল্লাহ তার হাবিবের মত ও পথের অনুসরণে হয়, নেতাকে ভালোবাসা জায়েজ। আর যদি নেতার কোনো কাজকর্ম আল্লাহ তার হাবিবের মত ও পথের বিপক্ষে যায়, ওই নেতাকে ভালোবাসা হারাম, তার অনুসরণ করা না জায়েজ। ঠিক না? খুব সহজে বুঝেন আপনি নামাজ দিয়ে। মসজিদের ইমাম সাহেব উনিও নেতা, উনি নামাজে নেতৃত্ব দেয়। কিসে? ইমাম সাহেব যত বড় জবরদস্ত আলেম হোক, বুঝলেন, 4 রাকাতের নামাজে 2 রাকাতে বসে নাই, দাঁড়াইতে চায়, লোকমা হবে অন্তত 40 জনের মুখে। কথা বলে হবে কেন? তার মানে নেতা তুমি নামাজ পড়াচ্ছ আল্লাহ তার হাবিবের তরিকায়, ঠিক, তোমার নেতৃত্ব মানি, ওর খেলাফ গেলে লোকমা অ্যালার্ট করো, না মানলে ইমামতি বাদ। কথা বলে ওই ইমামের ইমামতি জায়েজ হবে না। কথা বলে কারণ ইমামকেও মানতেছেন আল্লাহর ভালোবাসায়, ঠিক না? কিন্তু আপনারা মসজিদে যিনি ইমামতি করেন, ইমাম সাহেব হন বাংলাদেশে, এই নেতা নির্বাচনে জাতি খুব সচেতন। সার্কুলেশন দেয় ইমাম লাগবে কামেল পাস, ডবল টাইটেল দাওরা পাস, মুফতি, অনার্স মাস্টার্স, হাফেজ, কারি, সুন্দর, বিবাহিত, সামনে শর্ত দিবে 4 বাচ্চার জনক। এটা আসবে সামনে শর্ত, 4 বাচ্চার জনক। তারপরে ইমাম নিয়োগে দেখা যায় 30 জন আসছে, ইন্টারভিউ বোর্ড বসছে। ইন্টারভিউ নিতে যারা বসছে কমিটির বড় বড় সুদখোর আর ঘুষখোর।
জানে না কোনটা দোয়ায় কুনুত আর কোনটা দোয়া ইউনুস। কথা বল, যে ইন্টারভিউ নিচ্ছে তার জানা নাই কোনটা দোয়ায় কুনুত আর কোনটা দোয়া ইউনুস। ইন্টারভিউ নিচ্ছে, তারপর দেখতে শুনতে নাদুস নুদুস, চেহারাটা একটু সুন্দর, গলাটা টোন ভালো, ভালো ভালো আলেম একটাও টিকে নাই, ওই গলাবাজ মৌলবী টিকে গেছে। যাক, তারপরও তো নেতা নির্বাচনে মোটামুটি যাচাই বাছাই করছেন, কিন্তু যারা আপনাদেরকে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন ওই নেতাগুলোর দিকে তাকায় দেখেন তো, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, অধিকাংশই বেঈমান এবং মুনাফিক, যারা আপনাদেরকে কুফরের দিকে ডাকে, শিরকের দিকে ডাকে, গোমরাহির দিকে ডাকে। কাল কিয়ামতে নেতারা আপনাদের সাথে কি আচরণ করবেন আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ ওই পোড়া কপালের ব্যাপারে বলেছেন যে আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ বানায়, যে সে যদি পৃথিবীতে উপলব্ধি করতে পারত আল্লাহর পক্ষ থেকে আযাবকে প্রত্যক্ষ করার পর যে কিয়ামতের আযাবটা কত ভয়াবহ হবে, জাহান্নামের আযাবটা কত ভয়াবহ হবে, অবশ্যই সে উপলব্ধি করে এই কথা বলতো, বুঝতো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে সকল ক্ষমতার মালিক জনগণ, এটা বলাও শিরক, ঠিক কিনা? বলি আমরা, জি বলি আমরা, সকল ক্ষমতার মালিক জনগণ, এটা শিরক, এটা রাজনৈতিক শিরক। কি শিরক? সকল ক্ষমতার মালিক আল্লাহ। মানুষ যে কতটুক ক্ষমতা রাখে তা আমরা দেখেছি কোভিড-19-এ, করোনা মহামারী না, প্যান্ডামিক তো অতিমারি, এটা মহামারীর চেয়ে বেশি। এটা কি? অতিমারি। মহামারী তো দেখছে পৃথিবীর মানুষ, এটা মহামারীর চেয়ে বড়, এর জন্য এটার অনুবাদ হয় কি? অতিমারি। নতুন শুনলেন বা একটু কেমন মনে করতেছেন? কৌতুক করতেছি না? আপনার ডিকশনারি খুললে পাবেন এটা। এই অতিমারিতে সামান্য ভাইরাস, চোখেও দেখা যায় না, এতে মানুষগুলো কতটা কাবু হয়েছে, জবু থবু হয়েছে, দেখছেন না? কিন্তু আলেম ওলামা, পীর মাশায়েখ, কোরআন হাদিসে বিশ্বাসীরা কোয়ারেন্টিন করছে, স্বাস্থ্যবিধি রক্ষা করছে, আল্লাহর উপর ভরসাও রাখছে। এজন্য তারা স্বাস্থ্যবিধিও রক্ষা করছে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখছে। এই লোকগুলো দেখছি খুব একটা মরে নাই। কিন্তু যারা, আমরা তো 5 বার হাত ধুই ওযু করতে যাই, ওনারা ধুইছে দিনে রাতে 55 বার। কতবার? তারপরে মনে হয়েছে পুরা দেশটাই চিড়িয়াখানা, সব খাঁচায় বন্দি, ঠিক কিনা? পশু পাখি ঠিকই বিচরণ করছে, মানুষগুলো সব বন্দি হয়েছে। কি একটা ড্রেস লাগাইতো, পিপি ড্রেস, কি না? না, নামটা সঠিক বলেন, পিপি। যাই হোক, একটা ড্রেস লাগাইতো। আপনারা চন্দ্র বিজয়ীদেরকে দেখছেন না? নাসার নভোচারীরা যেরকম পোশাক লাগায়, উচ্চ শক্ত পোশাক, সব ছিদ্র বন্ধ, সব ছিদ্র, নাকের ছিদ্রটা খোলা রাখছে। এগুলোকে দেখলে বোঝা যেত না এগুলো কি মানুষ না এলিয়ন, পৃথিবীবাসী না ভিন গ্রহবাসী। এত সতর্কতার পর শোনা গেল হসপিটালে প্রথমে আইসিইউ, তারপর লাইফ সাপোর্ট, টাকা গেছে 50 লাখ, তারপর কবরস্থান, ঠিক কিনা? মানুষের কোনো ক্ষমতাই নাই, সকল ক্ষমতা কার? আল্লাহ। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। নিশ্চয় সকল ক্ষমতার মালিক আল্লাহ,
আর নিশ্চয়ই তিনি আযাব দেবার ক্ষেত্রে অত্যন্ত কঠোর। তারপর যেই নেতারা আপনাদেরকে কাফের বানায়, মুশরিক বানায়, বিপথে নেয়, তাদের সাথে হাসরে আপনাদের সম্পর্ক কি হবে? আল্লাহ পাক বলেন, ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। পৃথিবীতে ওই সকল অবিশ্বাসী যারা অবিশ্বাসীদেরকে নেতা মেনে তাদের অনুসরণ করছে, কাল কিয়ামতের দিন আযাবকে প্রত্যক্ষ করার পর নেতারা, অবিশ্বাসী নেতারা অবিশ্বাসী অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে, পলায়ন করবে। আর কাফের নেতাদের সাথে কাফের অনুসারীদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বিষয়টা বিপরীত। দুনিয়াতে যখন নেতা ভাষণ দেয়, কর্মীরা সামনে দাঁড়ায় জি জি বলে, বোমা ফুটলে নেতাকে ফেলে কর্মীরা পালায়। আর হাসর ময়দানে বিপরীত হবে, ওখানে কর্মীদের ফেলে নেতারা পালাবে, কর্মীদের ফেলে নেতারা পালাবে। বুঝেন নাই? অতএব অবশ্যই আপনাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য শিরক কুফর মুক্ত জীবন গঠন করতে হবে। আর কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কারোর সাথে দুশ্মনী আল্লাহর জন্য। সবচেয়ে বড় শিক্ষা, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যতক্ষণ আপনার অন্তরে জীবনের চেয়ে বেশি না হবে, আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ও পথে যারা চলবে, সেই সব বিশ্বাসীদেরকে আমরা নেতা বানাবো। আর এর বিপরীতে যারা চলবে, ওইসব আইম্মাতুল কুফর, কাফের, অবিশ্বাসী, সংশয়বাদী, হোক জাতীয়তাবাদী, হোক ধর্মনিরপেক্ষতাবাদী, বস্তুবাদী, প্রকৃতি পূজারী, মানুষকে যারা আইনদাতা মনে করে, মানুষকে যারা ক্ষমতার উৎস মনে করে, ওইসব অবিশ্বাসী নেতা এবং কর্মীদের সাথেও আমাদের সম্পর্ক থাকবে না, দুনিয়াতেই ছিন্ন করতে হবে। আপনি জানমাল কাদের জন্য দিচ্ছেন তা কি একবার হিসাব করে দেখেছেন? কথা বলেন। জীবন দিচ্ছেন, মাল দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, কিন্তু পরকালে এইসব নেতার আপনাদের কোনো কাজে আসবে না। সত্যিকার অর্থেই জাতীয় জীবনেও, বাংলাদেশে জাতীয় জীবনেও বিশ্বাসী ইমানদারদের নেতৃত্ব যদি গ্রহণ করেন, তাহলে শুধু আপনার মুক্তি না, দেশ ও জাতিরও মুক্তি সম্ভব।